আর এর মাঝেই অ্যাডাম সারা রাত ধরে তার স্ট্রাকচার বানিয়ে গেছে। এখন প্রায় রাত 2টো বাজে আর আমার খুব গরম করছে। যখন আমি সকালবেলা ফিরে এসেছিলাম তখন আমি দেখলাম ও আলাদা রকমের কিছু একটা প্ল্যান করেছে। অ্যাডাম, এগুলো আমি কি দেখছি? স্ক্র্যাপ ইয়ার্ডে অনেকগুলো গাড়ি পড়ে আছে। আমি অন্তত গাড়ির 2টো লেয়ার বানিয়ে সেটা দিয়ে গাড়ির একটা দেওয়াল তৈরি করব। সিক্রেটটা হলো যে গাড়ির ইঞ্জিনগুলো শর্টগুলোকে ব্লক করতে সাহায্য করবে, তাই গাড়িগুলোকে সাইড করে লাগিয়েছি। এখনো পর্যন্ত অ্যাডাম দুটো সিন্টার ব্লক ওয়াল তৈরি করেছে, দুটো স্ট্যাক করে লেয়ার আর তিনটে জলে ভর্তি পুল। এই সব কিছু করেছে ল্যাম্বরগিনিটাকে ট্যাঙ্ক শিপের হাত থেকে বাঁচানোর জন্য। তোমার কি মনে হয় এতে ল্যাম্বোটা সার্ভাইভ করতে পারবে? ল্যাম্বোটা আমার ভাই, আমার ওটা চাই। কিন্তু আমার মনে হয় না এটা এতটা সহজ হবে, তাই আমরা কালকের জন্য এক্সট্রা সাপোর্ট নিয়ে এলাম। বয়েজ, নিয়ে এসো। ও মাই গড জিমি, আমরা আরো দুটো ট্যাঙ্ক নিয়ে এসেছি ল্যাম্বরগিনিটাকে চারিদিক থেকে মারবার জন্য, যাতে অ্যাডাম কোনো সুযোগই না পায়। তোমার হাতে 24 ঘন্টার কম সময় আছে। গুড লাক অ্যাডাম। তোমার আরো কিছু প্রয়োজন? মজা করছি না, আমি এই মুহূর্তে সত্যিই প্রচন্ড চাপে আছি। আমি যদি আগে জানতাম 3টে ট্যাঙ্ক আসবে আমি অন্যভাবে প্ল্যান করতাম। যতক্ষণ তুমি কাজ করছো আমরা ট্যাঙ্কটাকে টেস্ট করি। ও, দারুণ। ট্যাঙ্ক। Thanks. ক্রিস, তুমি কি এটা করতে চাইবে? হ্যাঁ, ছেড়ে দাও। টেস্ট করার জন্য আমরা একটা 100 পাউন্ডের সেফ নিয়ে এসেছি, একটা ট্রাম্পোলিন আর একটা বুলেট প্রুফ গ্লাস। কিন্তু ওটা কি ফাটিয়ে দিয়েছে? ও দেখো, এখান থেকে আমি একটা ফুটো দেখতে পাচ্ছি। এটা 3টে ট্যাঙ্কের মধ্যে সব থেকে দুর্বল ট্যাঙ্ক। অ্যাডাম চিন্তায় পড়ে গেছে। যতক্ষণ অ্যাডাম তার ল্যাম্বরগিনিটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, আমরা ততক্ষণ কিছু জিনিস শেডে ফেলি, এবং এই শেডটা কতটা পাওয়ারফুল সেটা দেখানোর জন্য এর ভেতরে আমি অনেক কিছু জিনিস ফেলবো। কাল শুরু করো। এটা যাচ্ছে। দেখা যাক কি হয়। এটা তো দারুণ ছিল। এটা শুনে তো পিয়ানোর আওয়াজ মনে হচ্ছে না। আমার মনে হয় পিয়ানোটাকে একটু ধোয়া উচিত। ঠিক বলেছো, কোকগুলোকে ফেলো। আমি 99% শিওর এগুলো উড়ে আসবে। ওইটা পড়লো। ও ও ও ও ও ও। আর যতক্ষণ ওরা এটা করছে আমি আপনাদের ক্রিয়েটর লিগ সম্পর্কে বলি। এটা একটা গেমিং লিগ যেটা কিনেছে ইফিউজ এবং পৃথিবীর 8টা বড় বড় গেমিং এন্টারটেইনার। এটা যেন আপনি একটা ফ্রন্ট রো সিজন টিকিট কিনেছেন, কিন্তু আপনি শুধু দেখবেনই না, আপনাকে টিম তৈরি করতে হবে, স্ট্র্যাটেজি বানাতে হবে এবং পুরস্কারও ভাগ করে দিতে ও হবে। মাই গড। এরপরে আমরা ফেলবো হার্শিস ভেন্ডিং মেশিন। আমি এটাকে ফেলে দিয়ে তোমাদের উপকারী করছি বন্ধুরা। পড়ছে। এই গেল হার্শিস। ওটা কি আটকে গেছে? দেখো তোমরা, এই বিশাল শেডারটাও হার্সিস কে হজম করতে পারলো না। তোমরা ক্রিয়েটর লিগ পাস কিনলে লিগকে ইনফ্লুয়েন্স করতে পারবে, উইকলি টুর্নামেন্টে কম্পিট করতে পারবে, প্রাইজ জিততে পারবে এবং তোমাদের ফেভারিট ইনফ্লুয়েন্সারের সঙ্গে দেখা করতে পারবে। এবং যদি তোমরা 7 দিনের মধ্যে সাইন আপ করো, তাহলে তোমরা ফেস্টিভ্যালস বারের ফ্রি বক্স পাবে। আমি টয়লেট কেউ ছাড়বো না। এটাকে ব্যবহার করতে ক্রিসকে কে শিখিয়েছে? ক্রিয়েটর লিগ আপনাকে কন্ট্রোল দেয় যে ক্রিয়েটররা কি গেম খেলছে। ক্রিস, ফেলে দাও। প্রত্যেক টিমে কারা আছে, নিয়ম কি এবং আরো অনেক কিছু। ও, গন্ধ বেরোচ্ছে। আমরা এই জাঙ্কিয়ার্ডে 10 ঘন্টা ধরে রয়েছি এবং আমি কিছুক্ষণ আগে এখানে টয়লেট করেছি। একটা ক্রিয়েটর পাস মানে একটা ভোট, এবং তারা লিগে যা যা করবে আপনি তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবেন। ডেসক্রিপশনে দেওয়া লিংকে যান আর এক্ষুনি ক্রিয়েটর লিগে সাইন আপ করুন। যখন আমরা এই শেডারটাকে পরিষ্কার করছিলাম ল্যাম্বরগিনিটাকে ফেলবার জন্য, তখন আমরা আরেকটাকে ট্যাঙ্ক দিয়ে শুট করতে গেলাম। আর অ্যাডামের জন্য ব্যাপারটা খুবই শক্ত ছিল, কারণ তাকে আগের দিন রাত্রে স্ট্রাকচার বানাতে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছিল। একটা সমস্যা হয়েছে, আমাদের কিছু জিনিস চাই কিন্তু কিচ্ছু খোলা নেই। আমাদের সবকিছু শেষ হয়ে এসেছে। এটা আমার শেষ ইট। আমার বিশ্বাসই হচ্ছে না আমি এত কিছু করে ফেলেছি, কিন্তু 3টে ট্যাঙ্কে আটকাতে পারবে না। আর আমাকে সারা রাত কাজ করতে হবে। যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। অ্যাডাম হাই জিমি। ভাই, তুমি প্লিজ বলো না এখনো কাজ করছো। আমি কি আর 5 ঘন্টা বেশি পেতে পারি? গত 24 ঘন্টা ধরে অ্যাডাম আরো 20টা গাড়িকে নিয়ে এসেছে, সাইডে আরো 4টে ওয়াল তৈরি করেছে আর দুটো বড় পুল নিয়ে এসেছে। কিন্তু অ্যাডাম, তুমি পুল নিয়ে এসেছো, তবু জল ভরনি কেন? হ্যাঁ, এগুলো ভর্তি করতে সময় শেষ হয়ে গেছে। তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। হ্যাঁ, একদমই তাই। ও, এখানে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, ও, এখানে তুমি বালি দিয়েছো। তোমার কি মনে হয় এটা সহ্য করে নেবে? দেখা যাক কি হয়। ভাই, তুমি কি ল্যাম্বরগিনি এটা কাজ জিততে চাও না? করবে, এটা কাজ করবে। ঠিক আছে, এটা হয়তো শেষবারের মতো আমরা ল্যাম্বরগিনিটাকে ঠিকঠাক দেখছি। সাবধানে থেকো, আমি খুব তাড়াতাড়ি আসছি। আর আমি 20টা রিয়েল টাইম শেলস নিয়ে এসেছি। জিজ্ঞাসা করবেন না কিভাবে। আর যতক্ষণে 20টা শেষ হচ্ছে আমরা ফায়ারিং থামাবো না। বয়েজরা ট্যাঙ্ক লোড করছে। এটা দারুণ হতে চলেছে। ঠিক আছে? সবসময় আমি কেন ছোট পাই? তুমি জানো কেন। সময় হয়ে এসেছে। তোমরা কি রেডি? 3, 2, 1। ও আমার এই পুলটা। আমরা একটা পুল ফাটিয়ে না, না, দিয়েছি। না, 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 না। আমাদের প্রথম শটটা ল্যাম্বোর সামনে থাকা পুলে গিয়ে লেগেছে। জল চারিদিকে ছড়িয়ে পড়েছে। তুমি কত জল এই পুলগুলোর মধ্যে দিয়েছো? ও, কাদা কাদা হয়ে গেছে। নাও, ফায়ার করো। ও মাই গড। আমার বিশ্বাস আছে গাড়ির কিছু হয়নি। এই, 3টে এবারে একসাথে ফায়ারিং করবে। ও মাই গড। 3, 2, 1। অ্যাডামের ওয়ালগুলোর জন্য এখান থেকে ল্যাম্বরগিনিটাকে দেখাই যাচ্ছে না, তাই যতক্ষণ না এমন শেষ হচ্ছে আমরা জানতে পারবো না ল্যাম্বরগিনিটা ঠিক আছে কি নেই। আমি যেন এটা অনুভব করলাম। জানি না কি হবে। ট্যাঙ্কগুলো রিলোড করো। ক্রেস, কার্ল, নোলান,
তোমার ডিফেন্সের খারাপ অবস্থা ভাই। খুব খারাপ হচ্ছে, আমার আবার একটু একটু ভয় করছে। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি। ফায়ার করতে থাকো। আমার কাছে অনেক পাওয়ার আছে। আমার নিজের উপর সত্যি খুব বিশ্বাস ছিল। দেখো এবার আমরা ট্যাঙ্কগুলো দিয়ে র্যাপিড ফায়ার করব। আমি প্রার্থনা করছি সবকটা যেন মিস হয়। ও, তুমি কিছু বলছিলে? লাস্ট শট অ্যাডাম, আর তোমার কিছু করার নেই, এবার তুমি শুট করবে। যদি মরতেই হয় তাহলে বীরের মতো মরবো। ঠিক আছে। ও ও দৌড়চ্ছে। ও, জানি না অ্যাডামের গাড়ির কি অবস্থা। আমি দেখতে পাচ্ছি না। ও, আমি দেখতে পাচ্ছি না। লেটস গো, কাম অন! দাঁড়াও, কোনো গর্ত হয়ে যায়নি তো? আমি পেরেছি তুমি পেরেছো। ভাই। সবথেকে মজার বিষয় হলো কারগুলো অতটা স্ট্রং নয় যে শটগুলোকে আটকাতে পারে, কিন্তু কারগুলোতে লাগা মাত্রই ওগুলো ল্যাম্বরগিনি থেকে দূরে চলে গেছে। আরে দেখো পুলে একটা বুলেট পড়ে। হ্যাঁ, পুলে একটা বুলেট রয়েছে। এই পুলটা যেটা ল্যাম্বরগিনির সামনে রাখা ছিল, সে তোমার ল্যাম্বরগিনিকে বাঁচিয়ে দিয়েছে। থ্যাংক ইউ মিথবাস্টার্স, তোমাদের জন্যই ল্যাম্বরগিনিটা পেয়েছি। ও মাই গড। ও তুমি ফিট হয়ে গেছো। এ ফিট হয়ে গেছে। এই, আমি এটা করতে পেরেছি, আমি এটা করতে পেরেছি। ল্যাম্বরগিনির জন্য কংগ্রাচুলেশন। Thank you, চলো Jimmy. এবারে আরেকটাকে শেক করা যাক। আর এখন সময় এসেছে যার জন্য আপনারা সবাই অপেক্ষা করেছিলেন। এই ল্যাম্বরগিনিটা পৃথিবীর সবথেকে বড় শেডারের মধ্যে যেতে চলেছে। সময় হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। এটাকে ফেলা যাক। কাল তুমি রেডি? রেডি। ল্যাম্বরগিনিটা ফেলে দাও। ও! এই সাসপেন্সটা আমার সহ্য হচ্ছে না। ও মাই গড। এটা দেখো ধারে ঝুলছে। ও মাই গড, ওটা পড়বে এক্ষুনি। ল্যাম্বরগিনি ভার্সেস পৃথিবীর সবথেকে বড় শেডার। আর এবার হতে চলেছে ও Yeah! একটু দেখো, ওটা যেন নাচ করছে। এটা এখনো অব্দি আমার দেখা সবথেকে দারুণ জিনিস। ভাই জায়গাটা পুরো নড়ছে। ও কারটা কিন্তু লড়াই করছে। এটা আমাদের একটু নিচে ঠেলতে হবে। ল্যাম্বরগিনির চাকাগুলো আটকে গেছে, তাই ক্রেন এটাকে নিচের দিকে ঠেলবে। গাড়িটাকে ভেঙে দাও, গাড়িটাকে ভেঙে দাও। এটা কাজ করেছে। ও মাই গড। ঠিক আছে, তাহলে শরীরের ভেতরে ল্যাম্বরগিনি পড়লে ঠিক এরকমই দেখাবে। কোনো ব্যাপার নয়, এটা তেমন কাজেরও ছিল না। সাবস্ক্রাইব, কারণ এরকম আরো দুর্দান্ত ভিডিও আসতে চলেছে। মিস করবে না, তাহলে আমি কষ্ট পাবো। আবার দেখা হবে।